গোলাপ গাছের আপডেট। এখনো অনেক কলি ফোটা বাকি আছে, বাট এখনই অনেক সুন্দর লাগছে। এটা হলো সাদা গোলাপটা, এটা পিঙ্ক থাকে, এই যে এইরকম হয়ে ফোটে, তারপর আস্তে আস্তে এটা এরকম পিঙ্ক অ্যান্ড হোয়াইট মিক্সড একটা কালার হয়, তারপর এটা পুরোপুরি হোয়াইট হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের নিউ এডিশন। আমি জানি না, আমি নার্সারিতে জিজ্ঞেস করতে আমরা ভুলে গিয়েছি যে এটা বেয়ে বেয়ে উপরে উঠে কিনা। এনিওয়ে, এটাতে আমরা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে একটা সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। এইখানে আমরা একটা গার্ডেনের পাশে ছোট্ট জায়গাতে একটু শাক টাক টুকটাক কিছু করি আর কি, ধনিয়া পাতা এরকম। এখানে বেশি বড় কোনো গাছ লাগালে খুবই বাজে দেখা যাবে, কারণ আমাদের বাসার চারপাশটাই দেখা যায় বাইরে থেকে। তো আমি ক্ষেত টেত করে আমরা আসলে চাই না সৌন্দর্য নষ্ট করে ফেলতে। এইটা গত বছরে আলু লাগিয়েছিলাম, ওইটা নিজে নিজেই উঠেছে। গত বছর আমরা আর ভেতর থেকে আলু বের করে খাওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। এগুলো হচ্ছে রসুন গাছ, এগুলো হচ্ছে যে রসুন গাছের কলি এসেছে, এগুলো আসলে তুলে ফেলতে হয়। এনিওয়ে, যেটা দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে রসুন গাছ। রসুন গাছের এটা একটু বড় একটা জাত, এটাকে সিচিলিয়ান রসুন বলে, এত বড় বড় হয়। আমি একটা আচারের ভিডিও করেছিলাম, ওইখানে আমি এই রসুনটা ব্যবহার করেছি, কিন্তু আমি ভুলে গিয়েছি ওই আচারের ভিডিওটা এডিট করে দেওয়ার জন্য, আমার মনে থাকে না, আর এডিট করার সময়ও পাই না। এটা ইটালিয়ান ভাষায় এই জিনিসটাকে ফাভে বলে, আমি জানি না ইংলিশে বা বাংলাতে কি বলে। এটা অনেকটা শিমের বীজের মতো খেতে এবং মটরশুঁটির মতো দেখতে। এই যে কয়েকটা গাছ লাগিয়েছি এরকম। এ পাশে এগুলো সব ধনিয়া পাতা। গত বছর আমার ধনিয়া পাতা একদমই ভালো হয়নি। এবছর গত বছরে যে ধনিয়ার গাছগুলো বীজ হয়ে গিয়েছিল ওগুলো আমি আর তুলিনি, ফেলে রেখেছিলাম। ওখান থেকে নিজে নিজেই বীজ পড়ে এত ধনিয়া হয়েছে, মাশাআল্লাহ এবার ভালো ধনিয়া হয়েছে। আর এগুলো হচ্ছে র্যাডিশ গাছ, ছোট ছোট মূলার মতো যেগুলো পাওয়া যায় এখানে, এগুলো ওই গাছ। এবং ওই গাছ বড় হয়ে ফুল হয়েছে, ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, এই জন্য আমি আর গাছগুলো তুলে ফেলিনি। এখান থেকে একটু একটু শাক টাক নিয়ে মাঝে মধ্যে আমি আয়শা আমিনার খিচুড়িতে বা ওদের খাবারে ব্যবহার করি। এই বছরের স্টার অফ আওয়ার গার্ডেন এটা হচ্ছে গন্ধরাজ গাছ। আমি আরও 5-6 বছর আগে একটা গন্ধরাজ গাছ কিনেছিলাম, এটা আমার লাগানোর ভুলের কারণে গাছটা মরে গিয়েছিল। এই বছর গিয়ে আরেকটা গন্ধরাজ গাছ কিনেছি। গাছ কিনে আনার পরে আমি স্বপ্নেও দেখছি এই গাছের সাথে আমার অনেক অনেক স্মৃতি, আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে, এই জন্য আসলে আমার এই গাছের প্রতি এত দুর্বলতা। গন্ধরাজ ফুল আমার সব সময়ই পছন্দ, সবচেয়ে পছন্দ না, সবচেয়ে পছন্দ ফুল অন্যটা, কিন্তু গন্ধরাজ ফুলের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা আছে। এইটা আমার লেমন গ্রাস, এটা গত বছরের লেমন গ্রাস। এরকম শুকিয়ে যাওয়ার কোনো কারণ বুঝলাম না, পুরো শীতেও এটা ভালো ছিল, কিন্তু দেখলাম যে ভেতরে এখনো সবুজ আছে, তাই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, দেখি এটা বেঁচে ওঠে কিনা। আর এটাকে জেলখানায় আটকে রাখা হয়েছে এটা আমাদের লেবু গাছ, এইবারের ইচ্ছা ছিল একটা লেবু গাছ নেওয়ার। ওখানে আয়শা, আয়শা হাই দাও, সে হাই এটা হচ্ছে আমাদের লেবু গাছ। আর লেবু গাছকে আটকে রাখার কারণ হলো আয়শা আমিনা, ওরা সারাক্ষণই গাছের কলি ছিঁড়ে, ফুলের কলি ছিঁড়ে ফেলে, গাছের পাতা ছিঁড়ে ফেলে। তো এই ফলের প্রতি ওদের আনার পর থেকে খুব দুর্বলতা, তাই ওটাকে বন্দি করে রাখা হয়েছে, কারণ ওরা সবগুলো ফলই একসাথে ছিঁড়ে ফেলবে। ওগুলো আমি আগে যখন আগের বাসায় ছিলাম তখন প্রতি বছর কিনতাম, মাঝে 2-3 বছর কেনা হয়নি, এখন আবার কিনেছি। এটা এই সাইডে দিয়ে রেখেছি। এইটা হলো অরেঞ্জ গাছ, এখনো পাতা আসছে। গত বছর মরে যাওয়া পাতাগুলো আমি ছিঁড়ে ফেলেছিলাম, এই বছর আরো উপরে নতুন নতুন পাতা আসছে। এখন দেখা যাক ফল কতটা আসে। ফুল আসলে আয়শা আমিনা যদি রাখে তাহলেই ফল হতে পারবে। কিভাবে ছিঁড়তে পারছো? ইয়ামি
কিভাবে ছিঁড়ছো? এটা জেলখানায় ঢুকানোর পরেও ছিঁড়ে ফেলছো? আল্লাহ, তুমি খুলে ফেলতে পারছো? আল্লাহ, ওয়াও। আয়শা, তোমার বাবা অনেক অ্যাংরি হবে। জি 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 জি, বলেন মা। আমিনু, পিকাবু। জবা গাছটা গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল। আমি ভাবছি যে উঠবে না, আমি অনেক ভয় পাইছিলাম, ভাবলাম যে উঠবে না। আলহামদুলিল্লাহ উঠেছে। এবং এটা থেকে গত বছর একটা বীজের থলি হয়েছিল, ওই বীজের থলিটা আমি আমাদের প্রতিবেশীকে গিফট করেছিলাম। সে ওই বীজগুলো ফেলেছে, ওখান থেকেও মনে হয় 2টা চারা উঠছে। এনিওয়ে, ভালো খবর যে জবা গাছটা উঠেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। এটা আমাদের আগের যেই বাড়ির যিনি মালিক ছিলেন ওনারই ছিল গাছটা। এখানে এই গাছগুলো দিয়ে ভরা ছিল দুই পাশে। আমরা একটা গাছ রেখেছি, আর একটা গাছ আমি আমার প্রতিবেশীকে গিফট করেছিলাম। আর এই সাইডগুলো যেহেতু আমরা চেঞ্জ করে ফেলেছি, তো আসলে এইখানে আমরা গাছগুলো রাখতে চাচ্ছিলাম না। আর এই হচ্ছে আমাদের ক্ষেত। এবার যা করি আমরা এখানেই করি। এখানে শসা আছে, টমেটো আছে, বেগুন, কাঁচামরিচ, ওখানে আছে শিম আর রসুন। একটু ডিফারেন্ট টাইপের কিছু শিমও আমরা লাগিয়ে